You're a superhero. Hey guys, welcome back again to another video of Hungry Bites. আজ হাংরি বাইটস আপনাদেরকে নিয়ে চলে আসলো জুরাইনের একটা স্ট্রিট ফুড রিভিউ ক্যাপচার করার জন্য আজ আমি এসেছি। যানজট চলাচল করতেছে, যানজট না আর কি, যানবাহন চলাচল এই পরিস্থিতিতে আমি এখানে আসলাম একটা ফুচকা রিভিউ করতে। এটা হচ্ছে এখানে জুরাইনের অনেক ফেমাস একটা ফুচকা, দুলাল ভাইয়ের ফুচকা অ্যান্ড এই ফুচকাটা আজ আমরা রিভিউ করব, খাবো ফুচকাটা, খাবো, জানাবো আর কি, খাবো, টেস্ট করব, জানাবো আপনাদেরকে কেমন হয় অ্যান্ড ভিতরের পরিস্থিতি কেমন, সব বিস্তারিত আমি আজ আপনাদেরকে জানাবো। আমি হিমেল, আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, যেটা আমার প্রথমেই জানানো উচিত ছিল, তবে এটা আমি এখন জানাইতেছি। অ্যান্ড লেটস চেক ইট আউট, উনি কীভাবে আমাদের ফুচকাটা প্রিপেয়ার করে। সো লেটস গো। সো গাইস, আমরা এখন দুলাল ভাইয়ের ফুচকার দোকানের ভিতরে এসে বসলাম। হ্যাঁ, এটা আর কি নর্মালি আমরা যেমন আর কি ফুচকার কার্টগুলো দেখি, সেগুলো রাস্তায় দাঁড়িয়ে খেতে হয়, এটা তেমন না। এটা একটু ফুচকার কার্টের পাশ দিয়ে আর কি, ফুচকার কার্টের পাশ দিয়ে একটা ফাঁকা এরিয়া আছে, ফাঁকা এরিয়া দিয়ে ভিতরে ঢুকলে একটা শপ আর কি, শপ বলতে এটা স্টলের মতো সিটিং আছে মোটামুটি 1 2 3 4 5 9-10 জনের মতো বসার মতো একটা ব্যবস্থা আছে। অ্যান্ড যারা ভিতর দিকে বসবেন তাদের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, তারা টেবিলটা পাবেন। হ্যাঁ, মাঝখান দিয়ে কোনো টেবিল নেই, ভিতর দিয়ে কর্নার একটা টেবিল দেওয়া আছে। অ্যান্ড এই টেবিলে রেখে আমরা আজ রিভিউ করব। ফুচকা অলরেডি নেতায় যেতেছে, নরম হয়ে যেতেছে, ফুচকা অলরেডি নরম হয়ে যেতেছে। তো আমি আগে ফুচকাটা আপনাদেরকে দেখাই নেই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই ফুচকা, অ্যান্ড এটা অনেক ঠিক একটা টক ডাবলি, তারপরে সব মিলিয়ে, আর এখানে ডিম দিয়ে গার্নিশ করা হয়েছে ফুচকাটা। অ্যান্ড হ্যাঁ, ফুচকার ভিতরে কি আছে, সেটা আপনারা প্রিপেয়ারিং টাইমে দেখছিলেন। অ্যান্ড এখন আমরা খাবো ফুচকাটা। তো এখন আমরা ফুচকার একটা আর কি টক ছাড়া অনলি ফুচকাটা একবার খাই, আর আমি আপনাদেরকে কামড় দিয়ে দেখাই। দাঁড়ান, ফুচকা আমি এভাবে কখনো খাই না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। পাও, এখানে আলু মশলাপাতি সব মিলিয়ে একটা ঘুগনি টাইপের দেওয়া হয়েছে। অ্যান্ড এখান দিয়ে ডিমের গার্নিশ আছে। অ্যান্ড বিং অনেস্ট অ্যাবাউট দ্য টেস্ট, এই ফুচকাটা আমার কাছে বেস্ট লাগে। এর আগে একটা ফুচকা খাইছিলাম আমি রাজধানীর, কেউ যদি দেখে থাকেন ধন্যবাদ, যদি কেউ না দেখেন আই বাটনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যান্ড সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড সেই ফুচকার আমার বিশেষত্ব লাগছিল ওনাদের টকটা, প্রচুর থিক, প্রচুর থিক একটা টক ছিল। অ্যান্ড প্রচুর টক ঝাল আর কি, ঝাল মিষ্টি মিলানো একটা টক ছিল। অ্যান্ড ওই টকটা খুব নাইস ছিল। আর এখানে আমি খাচ্ছি এই যেই ফুচকাটা, এই ফুচকার ভিতরে যেই মিক্সচারটা, সেই জিনিসটা আমার খুব স্পেশাল লাগে। ফুচকার এই পিসটা যদি আপনারা দেখেন, এই পিসের মধ্যে প্রপারলি জিনিসপত্রগুলো আছে, আলু টালু সব কিছু দেখা যেতেছে। অ্যান্ড এই ফুচকার ইন্টেরিয়রটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। অ্যান্ড আমি আবার খাই। দুলাল ভাই মানুষটা খারাপ, কতগুলো মরিচ দিছে আমারে দুলাল ভাই। কামটা কিন্তু ভালো এত মরিচ এই কারণে একটু, যাই হোক। তো আমি এখন ফুচকাটা টক দিয়ে, না ফুচকার ভিতরে টক দিয়ে খাই একবার। ফুচকাতে টক দেওয়ার রুলস, টিপস অ্যান্ড ট্রিক্স
আগে ফুচকাটা গুতিয়ে গুতিয়ে ফাঁকা করে নেবেন অ্যান্ড তারপরে টক ঢালবেন হাত দিয়ে নেবেন। নাইস। এই শপের এই দোকানের স্পেসিফিক লোকেশন হচ্ছে জুরাইন বউবাজার মোড়ে দিগন্ত এন্টারপ্রাইজ নামে একটা যে গ্যাসের দোকান আছে, সেই গ্যাসের দোকানের অপোজিটে অ্যাকুরেট লোকেশন। অ্যান্ড তা বলতে বলতে আমি আরেকবার খাই। আমার হাতে যে ফুচকাটা, এই এক পিস না আর কি, প্রপার প্লেট ফুচকার দাম হচ্ছে 30 টাকা। মোট আপনারা ফুচকা পান ভাই কয় পিস থাকে ফুচকা? কয় পিস থাকে? আমি দিয়ে পেলাম 60টা। বাড়ালা তুমি। যাই হোক, 30 টাকার মধ্যে আপনারা 7 পিস অফ ফুচকা পাবেন। অ্যান্ড ফুচকা ডিলটা মানে ভালো। আমি কিন্তু 60টা পাইছি। আর 3টা কই? আর 3টা দাও। আমরা গুনি নেই। যাই হোক, আর কি 30 টাকার মধ্যে আপনারা 10 পিস অফ ফুচকা পাবেন। ভাই বউ বলতেছে, বাট ভাই আমার লোকে স্ক্যাম করছে, আমি বেশি 7টা। কেউ আইব না এই দোকানে। আর এত জাল দিস লেগা? আমি তো জাল বেশি খাই না, তারপর আমার অনেকগুলো জাল দেওয়া দিছে। ওকে, তো আপনারা 10 পিসেস অফ ফুচকা পাবেন 30 টাকা বাজেটে। অ্যান্ড আমি এখান দিয়ে অনেকগুলো ফুচকা খাই ফেলছি। অ্যান্ড আমি 8 পিস খাই। আমি এখনো পর্যন্ত যে কয় জায়গায় ফুচকা খেয়েছি তার মধ্যে এটা একটা ফুচকা, যে ফুচকাটা আমার কাছে অল টাইম ভালো লাগে আর কি। রাজধানীর ফুচকাটা কি একটা অকেশনালি ভালো লাগবে, বাট অনবরত খাওয়ার মতো না। বাট এই ফুচকাটা আমার প্রচুর ভালো লাগে। অ্যান্ড আমি ছোটো থেকে বড় হয়েছি এই ফুচকা খাইতে খাইতে, তো আমার একটা অভ্যস্তি আছে আর কি, অভ্যাস হয়ে গেছে ফুচকা খাইতে খাইতে। অ্যান্ড আপনারা যদি কেউ খান, আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। অ্যান্ড রোড সাইড তো প্রচুর ক্রাউড। তাহলে আমি এখন চটপটির দিকে আসি। আচ্ছা, জাল ছাড়া এটা? ওকে, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ঝাল ছাড়া। অ্যান্ড অতি আল্লাদে এখানে ডিমটা একটু বেশি দিছে, ক্যামেরা পাওয়ার আমি বুঝতে পারছি। হ্যাঁ, না আমার জন্য এক্সট্রা একটা 4 পিস দিছে। অ্যান্ড আপনারা দেখতে পারেন যে ওনার টকটা আর কি রিচ ঠিক না, বাট লাইট ঠিক। অ্যান্ড আমার কাছে টকটা অনেক ভালো লাগে। রোড সাইড ফুচকা খাওয়ার প্লাস পয়েন্ট কি জানেন? টকটা খাবেন, আবার চাবেন, আবার দিবেন, প্লাস পয়েন্ট। দেখতে পারতেছেন আপনার ফুচকাটা। অ্যান্ড আমি এই ফুচকাটা এখন খাবো। এই জিনিসটা ভালো লাগলো। ওই ফুচকাটা খাই খেয়েছিলাম, ফুচকাটা অলরেডি নরম হয়ে গেছিলো, বাট এই ফুচকার লেয়ারটা এখনো ক্রিস্পি। যেহেতু ক্রিস্পি, তো আমি ফুচকাটা আমি আরেকটা খাবো। চিনি আছে? আমি এখন এই চটপটির দিকে আক্রমণ করবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের চটপটি। দেখতেই পারতেছেন চটপটিটা সাইড দিয়ে জমে গিয়েছে, মানে অতটা লাইট না। অ্যান্ড এখানে ডিম, তারপরে এখানে আর কি যে ফুচকার ভাঙা সব কিছু মিলিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড লেট মি ট্রাই দ্য চটপটি। এটার ঝালের মাত্রাটা পর্যাপ্ত পরিমাণের। অ্যান্ড অ্যাকচুয়ালি জোর ফুচকার চাইতে
পার্সোনালি আমি চটপটি অতটা পছন্দ করি না, বিকজ ফুচকা এক মুখে একটা খায়া ফেলবো আর কই এক চামচ করে চটপটি খাবো, তাই আমি চটপটি অতটা পছন্দ করি না, বাট ভালো লাগতেছে। স্ট্রিট ফুড খাবার লাভ কি জানেন? দেখাই দোলা ভাই, টক দাও একটু। তো দেখতে পেলেন আপনারা, এটা হচ্ছে লাভ, স্ট্রিট ফুড খাওয়ার লাভ। অ্যান্ড এখানে আমি একটু টক পেলাম, যেটা শুরুতে আপনারা দেখতেছিলেন যে একটু ড্রাই লাগতেছিল, এখন এটা অনেকটা বিগি হয়ে গেছে। তো আমি এখন আবার খাবো। এখন এই জিনিসটা আমার কাছে বেটার লাগতেছে। আপনাদের ইচ্ছা, আপনারা যদি এমন খেতে পছন্দ করেন ড্রাই খেয়ে ফেলবেন, আর চাইলে টক দিয়েও খেতে পারবেন, যেটা স্ট্রিট ফুড খাওয়ার মেন প্লাস পয়েন্ট। অ্যান্ড দ্যাটস ইট। তো এটা আমার আর কি ওয়ান অফ আ ফেভারিট একটা ফুচকার স্টল ছিল, যেটা আমি আপনাদেরকে দেখালাম। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ গিভ ইট লাইক, কমেন্ট, শেয়ার। হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি ভিডিওটা ভালো লাগছে কিনা, অ্যান্ড ভিডিওর ভালো লাগা না লাগা সেই সম্পর্কে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড এখানে যদি নেক্সট টাইম কেউ খেতে আসেন, খাওয়ার পর খাবারটা আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন, কজ আমি তো এখানে প্রায় সময় খাই, তো আমার কাছে ভালো লাগতে পারে, আপনাদের কাছে খারাপও লাগতে পারে। আপনাদের টেস্ট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। And do not forget to subscribe the channel and press the bell icon also for regular updates. And that's it. Tata, bye bye.